দেখো, হি ইজ এ রাজপুত বাই ড্যাশ। এখানে দুটো কনফিউজিং ওয়ার্ডের মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা বসাতে হবে। প্রথম যেটা হচ্ছে কাস্ট, কাস্ট মানে হচ্ছে জাতি, তাই না? আর দ্বিতীয় কাস্ট, কাস্ট মানে ছোড়া, নিক্ষেপ করা, এগুলো। তো এখানে দেখো রাজপুত যেহেতু সেটা হবে কাস্ট, মানে জাতি বিশেষ বোঝাচ্ছে, তাই এটা কাস্ট হবে। পরটা দেখো, আই ড্যাশ এ গ্লান্স অ্যাট হিম। এখানে কি তাকিয়েছিলাম, তো নিক্ষেপ করা বা আদার্স, সেটা হচ্ছে সিএএসটি কাস্ট, এটা হবে অবশ্যই সিএএসটি কাস্ট, জাতি তো হওয়ার প্রশ্নই নেই। উই মাস্ট ইমপ্রুভ আওয়ার, দেখো কেরিয়ার আর ক্যারিয়ার্স দুটো সেম মানে প্রোনাউন্সিয়েশন আছে, কিন্তু মিনিংসটা ডিফারেন্ট। এই ক্যারিয়ার মানে হচ্ছে প্রফেশন যেটা, আর এটা ক্যারিয়ার্স মানে বাহক, যেটার মাধ্যমে কোনো কিছু বহন করা হবে। তাহলে এখানে নিশ্চয়ই আমাদের পেশার উন্নতি বা প্রফেশনের উন্নতির কথা বোঝাচ্ছে, তাহলে এটা হবে ক্যারিয়ার্স, CAREERS, ক্যারিয়ার্স হবে। অন্যদিকে দেখো, দ্য ড্যাশ ওয়েন্ট অন স্ট্রাইকস, এখানে ক্যারিয়ার্স প্রফেশন এটা হবেই না, যেটার মাধ্যমে কোনো কিছু বহন করা হবে বা বাহকরা, সেইগুলো আমাদের স্ট্রাইক আছে, তাহলে এটা হবে ক্যারিয়ার্স, CARRIERS, ক্যারিয়ার্স এটা হবে। দ্য প্রিজনার ইজ ইন দ্য ড্যাশ, এখানে দেখো সেল, সেল মানে হচ্ছে কুঠুরি বা এমনিতে কোষ হয়, এখানে হচ্ছে কুঠুরি বা ওই এক একটা যে জেলের মধ্যে কক্ষ থাকে না, সেটাকে সেল বলা হয়। আর SELL সেল, সেল মানে হচ্ছে বিক্রি করা, তাই না? তা দ্য প্রিজনার ইজ ইন দ্য সেল, এই কুঠুরির মধ্যে বা তার যে নিজস্ব কক্ষ সেটার মধ্যে ছিল, সেটাকে সেল বলা হয়, তা সেল হবে। অন্যদিকে দেখো, ম্যাঙ্গোজ ড্যাশ 30 রুপিস আ কিলো, এটা নিশ্চয়ই সেল হবে, ঠিক আছে? এক্ষেত্রে CELL সেল হওয়ার কোনো প্রশ্নই নেই। এই টাইপের কনফিউজিং ওয়ার্ডগুলো প্রায়শই কিন্তু এক্সামে দেয়, তোমাদের এগুলো একটু জেনে রাখতে হবে।